কিছু খাবার থাকে যেগুলো শুধু খাবারই না, সেই খাবারগুলোর সাথে এক গাদা স্মৃতি জড়িয়ে থাকে। ছোটোবেলার অনেক কথা, অনেক স্মৃতি জড়িয়ে থাকে। সো আজকে আমি যে খাবারটা রান্না করবো, এটা আমার জন্য তেমনই একটা রান্না, তেমনই একটা খাবার যেটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। অ্যান্ড এই খাবারটা আমি যখনই রান্না করি বা যখনই এই খাবারটা আমি খাই, আমার সেই ছোটোবেলাতে আমি ফিরে যাই, অনেক কথা, অনেক স্মৃতি মনে হয়। ওয়ালাইকুম। আজকে ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করছি এই চালটা, এটাকে স্টিকি রাইস বলে, আর আমরা সিলেটি ভাষায় এটাকে বিরন চাল বলি, হয়তো বা শুদ্ধ ভাষায় এটাকে বিন্নি চাল বলে। যে যাই বলেন, আমি আশা করছি যারা দেখছেন ভিডিওটা অনেকেই হয়তো বা চালটা চিনে থাকবেন। সো এটাকে খুব সিম্পল একটা ওয়েতে, এটাকে খিচুড়ি বলবো না ভাজি বলবো বুঝতে পারছি না, বাট সিম্পল একটা ওয়েতে রান্না করা হয়। অ্যান্ড এটা খেতে এত মজা লাগে। তো এই খাবারের সাথে স্মৃতির কথা যেটা বললাম, মূলত এটা আমাদের বাসায় শীতের দিন আসলে রান্না করা হতো, বা আমরা যখন শীতের দিন নানা বাড়িতে বেড়াতে যেতাম বা আমার মামার বাসায় বেড়াতে যেতাম, তখন দেখা যেত যে সবাই যখন একসাথে হয় তখন এই খাবারটা রান্না করা হতো। আসলে বড় হওয়ার সাথে সাথে অনেক প্রিয় খাবারের তালিকাও পরিবর্তন হয়, যেটা আমারও হয়েছে। আগে অনেক খাবার ছিল যেগুলো আমি খেতে পছন্দ করতাম, এখন পছন্দ করি না, বা যেগুলো আগে পছন্দ করতাম না এখন এগুলো শখ করে খাই। কিন্তু এই একটা খাবার আমার পছন্দের তালিকা থেকে কখনো কোনো পরিবর্তন হয়নি। সো এটা আমি এখনও রান্না করি মাঝে মাঝে। অ্যান্ড আমি স্পেশালি এটাই করি যেদিন দেখি সবাই বাসায় থাকে বা সবার অফ যেদিন থাকে, সেদিন এরকম খাবার সকালের নাস্তার জন্য আমি তৈরি করি। তো আজকে এমনই একটা সকাল যেদিন সবাই বাসায় আছে, আর আমি চিন্তা করলাম যে এটাই রান্না করে, অনেক খেতে ইচ্ছে করছিল। এটা আমি ট্রাই করি খুবই সিম্পলভাবে করার জন্য। আমি দেখেছি খুবই সিম্পলভাবে করলে এটা আসে, অ্যান্ড এটার মধ্যে যত স্পাইস কম ইউজ করা যায় সেটাই ভালো হয়। তো আমি এখানে জাস্ট পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে এখানে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে। স্টিকি রাইসটা হলো এমন, এটার মধ্যে অত বেশি স্পাইস কোনো কিছুই অ্যাড করা লাগে না, চালেরই আলাদা একটা টেস্ট থাকে। ফলে চালটা রান্না হওয়ার পরে যে চালের যে একটা ঘ্রাণ বা একটা ফ্লেভার, ওইটা আর একটু ইনহ্যান্স হয় কম স্পাইস ইউজ করলে। এখন এখানে যদি আপনি গরম মশলা, তারপর যত গোটা মশলা আছে সব কিছু ইউজ করেন, তাহলে মশলাগুলোর ফ্লেভারে চালের ফ্লেভারটা কমে যায়। এখানে একটু ওয়েট করছি পেঁয়াজ, রসুন, আদাটা একটু ভালো করে ফ্রাই হওয়ার জন্য। একটু লবণ দিব, একটু তেজপাতা ইউজ করব। হলুদও আমি দিয়ে দিলাম। আমি নর্মালি লাল চাল হলে, বিন্নি চালের দুইটা কালার থাকে, একটা লাল অ্যান্ড একটা সাদা চাল হয়। সো আমি নর্মালি যেটা লাল চাল হয় ওটার মধ্যে কোনো হলুদ দিই না, কারণ আমার কাছে মনে হয় যে ন্যাচারাল কালারটাই ভালো লাগে। বাট এখানে আমি একটু হলুদ ইউজ করেছি, আই ডোন্ট নো কেন, আমার সেদিন ইউজ করতে ইচ্ছে করছিল। সো হালকা একটু হলুদ আমি এখানে দিয়েছি। এটা স্কিপ করতে পারবেন, এটা অপশনাল। হলুদ আসলে খাবারের টেস্টের কোনো চেঞ্জ করে না, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়। এখানে আমি চালগুলোকে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। একটু ভালো করে ধুতে হয়, কারণ আমি দেখেছি এটার মধ্যে একটু ডাস্টিংটা বেশি থাকে। সো আমি চালগুলো এখন দিয়ে দিচ্ছি। সেই খাবারটাকে অন্যভাবে রান্না করেন, যেমন রাইসটাকে আগে কুক করে বা রাইসটাকে স্টিম দিয়ে আলাদা করে কুক করে তারপর মশলাটা প্রিপেয়ার করে রাইসটা মশলার সাথে অ্যাড করে অনেকটা ভাত ভাজি বা ফ্রাইড রাইসের মতো করে রান্না করেন। সো আমি ওইভাবে প্রেফার করি না, কারণ এটা যেহেতু স্টিকি রাইস, এটা রান্না করার পরে রাইসগুলো স্টিকি হয়ে থাকে, একটার সাথে একটা লেগে থাকে। সো যখন এটা মশলার মধ্যে অ্যাড করা হয় রাইসটা কুক করার পরে, তখন দেখা গেছে যে স্পাইসটা ভালো করে এটার মধ্যে লাগে না, বা অনেকে বলেন যে এভাবে রান্না করলে নরম হয়ে যায়, ঝরঝরা হয় না। বাট আমি দেখেছি আমি এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয়েছে যে টেস্টটা বেশি হয়েছে। অ্যান্ড এইভাবে রান্না করার ক্ষেত্রে মেইন যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে পানির পরিমাণটা। সো পানির পরিমাণটা যদি আপনি প্রপারলি দিতে পারেন, এইভাবে আপনার এই রাইসটা খুবই সুন্দরভাবে ঝরঝরে হবে, অ্যান্ড মশলাটাও প্রপারলি রাইসের সাথে মিশে যায়। এটাকে ভালো করে ভাজা হচ্ছে, সো ভাজার ফলে রাইসটার আরেকটা ফ্লেভারটা ভালো করে বের হয়। ভালো করে ভেজে নিচ্ছি, অ্যান্ড ভাজা শেষ হয়ে গেলে আমি এখানের মধ্যে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। অ্যান্ড পানির পরিমাণটা আমি খুবই খেয়াল করে দেব, কারণ এখান থেকে পানিটা ফেলে দেওয়া যাবে না বেশি হলে, অ্যান্ড বেশি পানি হলে এটা নরম হয়ে যাবে অ্যান্ড খেতে ভালো লাগবে না। সো আমি যেটা করি পানির টেকনিকটা, আমি এইখানের মধ্যে 2 কাপ চাল নিয়েছি, আমি 2.5 কাপের মতো পানি দিব প্রথমে, পরে যদি দেখি আমার এখানে পানি আরেকটু প্রয়োজন, তখন আমি পানি আরেকটু অ্যাড করে দেব।
মামি আতর খাম শেষ করিলাই মামি মোট দিলাম তোমারে গিভ মি 1 মিনিট হামজা প্লিজ give me 1 minute please কিছুক্ষণ পর আমি একটু দেখছিলাম যে পানি বা ভালো করে চালটা সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে চালটা একটু চেক করছিলাম যে প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা বা আমার আর কতটুকু পানি দেওয়া লাগবে। সো দেখলাম যে না, অলরেডি হাফ কুক হয়ে গেছে, আর কিছুক্ষণ ঢেকে রেখে দিলে চুলা কমিয়ে সো এটা প্রপারলি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু পানি আমার চালের মধ্যে এক্সট্রা আছে। তো আমার কাছে মনে হচ্ছে এই পানিটুকুতেই হয়ে যাবে। আমি জাস্ট এখন একটু ঘি অ্যাড করে দেবো অ্যান্ড এটাকে আমি চুলার আঁচটা কমিয়ে এটাকে আমি ঢেকে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। সো আমি দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি খুব সুন্দরভাবে চালটা ফুটেছে, প্লাস অনেক সুন্দরভাবে ঝরঝরেও হয়েছে, রাইসগুলো ওইভাবে স্টিকি হয়নি। আপনাদের মধ্যে কে কে এই চালটা এভাবে রান্না করেন বা এই চালটা এইভাবে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। হামজা নাও বাবা